আর এদিকে অবশেষে নিরাপত্তার মোড়কে আরজিকর হাসপাতাল। আরজিকর হাসপাতালের সামনে নিষিদ্ধ জমায়েত, আরজিকরের সামনে কড়া নিরাপত্তা। আরজিকরের সামনে এই মুহূর্তের ছবিটা জানার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরবো। অর্ণব রয়েছে একেবারে সরাসরি। অর্ণব, আরজিকরের সামনে কড়া নজরদারি, তুমি রয়েছে, এই মুহূর্তের ছবিটা তুলে ধরো। দেখো, এই মুহূর্তে পুলিশের ছবিটা আমরা দেখাবো। আরজিকরের মূল যে গেট সেখানে রয়েছে এবং সেই ছবিটা অন্তত গত কয়েকদিনের থেকে আজকে যে আরো আঁটোসাঁটো নিরাপত্তা তা বলার অপেক্ষার আগে না। এবং কয়েকশো পুলিশ এই আরজিকর হাসপাতালের নিরাপত্তা এই মুহূর্তে মোতায়েন রয়েছে। তার থেকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, প্রায় শখানেক মহিলা পুলিশ তারা কিন্তু এখানে নিরাপত্তা, এবং ইতিমধ্যেই একটা শিফট শেষ হয়েছে এবং অন্য মহিলা পুলিশ ইতিমধ্যে এসছে। এবং এই ছবি আমরা জানি যেটা আগের ছিল 144 ধারা, পরে সেটা 163 ধারা, নতুন যে বিএনএসএস অনুযায়ী। এবং সেটা করার পর আজকে কিন্তু বড় কোনো জমায়েত, বড় কোনো প্রতিবাদ, বিক্ষোভ এই আরজিকর হাসপাতালের সামনে হয়নি, সেটা রোখা গেছে। হ্যাঁ, অনেকেই এসছেন সলিডারিটি জানাতে, আন্দোলনরত যে অস্থায়ী মঞ্চ রয়েছে সেখানে। তবে সেখানে দুজন, একজন বা সর্বোচ্চ 5 জন তারা এসছেন, কারণ আইনে যা রয়েছে সেটা মেনি। এবং পড়ুয়া, জুনিয়র ডাক্তার, তাদের যে বড় একটি র্যালি ছিল এবং সেই র্যালি শেষ করার পরও 2-5 জন বিক্ষিপ্তভাবে তারা এসছেন এখানে আন্দোলনরতদের সঙ্গে সহমর্মিতা জানানোর জন্য। কিন্তু আজকে কোনো রাজনৈতিক বা অন্য কোনো নাগরিক মিছিল, মিটিং, প্রতিবাদ কিন্তু এখানে দেখা যায়নি। কলকাতা পুলিশ যে 163 নতুন আইন অনুযায়ী, বিএনএসএস অনুযায়ী জারি করেছিল, আমার পিছনে সোজা চলে গেলে ব্রিজ পেরিয়ে তা হচ্ছে বেলগাছিয়া যশোর রোডের মোড়, সেই মোড় থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে একটু এগিয়ে এই পুরো রাস্তায় 163 অর্থাৎ নতুন আইন অনুযায়ী সেটা করার পর কিন্তু জমায়েত রোখা গেছে। তাই বিপুল পরিমাণ ফোর্স মোতায়েন করা, মহিলা পুলিশ মোতায়েন করা এবং একই সঙ্গে এই ধরনের পদক্ষেপ কলকাতা পুলিশ করার পর এই মুহূর্তে আরজিকর, বলা যায় আজকে আরজিকর কিন্তু অন্য আর 5টা দিনের থেকে অনেকটা শান্ত এবং সেই অর্থে বড় কোনো বিক্ষোভের ঢেউ কিন্তু করা হয়েছে। সঙ্গে থাকো অর্ণব।